আজকে রান্না বান্নাগুলো শেয়ার করতেছি। এখানে হচ্ছে আলু দিয়া পাঙ্গাস মাছ ভাজি করছি, এখানে এক পিস মাছ ভাজি করছি আমার হাজবেন্ডের জন্য। ও হচ্ছে এইভাবে ভাজিটা পছন্দ করে আর কি। তো ভাজি করতে গিয়ে আলুটা বেশি ভাজা হয়ে গেছে, মানে আমি খেয়াল করতে পারি না চুলার আঁচটা। পরে দেখি যে আলু মানে একটু কড়া ভাজা হয়ে গেছে, আর এক দুইটা আলু পেঁয়াজ এগুলো একটু হালকা কালো কালো হয়ে গেছে। আর রান্না করছি লাল শাক, 2 মুঠা লাল শাক নিয়ে আসছিল, 2 মুঠায় রান্না করে ফেলছি। আমি একটা রিলসও দিছিলাম যে শাকগুলো সতেজ থাকে না, এর জন্য আর কি 2 মুঠায় রান্না করে ফেলছি। আর আমার হাজবেন্ডও বলছে যে 2 মুঠায় রান্না করে ফেলো, কারণ এগুলোতে কেমন হয়ে যাইতেছে। একসাথে রান্না করে ফেলছি। আর এইখানে করছি ট্যাংরা মাছের ঝোল। তো এই ট্যাংরা মাছগুলো আজকে আমি নিজেই কাটছি, আধা কেজি ট্যাংরা মাছ নিয়ে আসছিল, সবগুলো আমি আনার সাথে সাথে আমিই কাটছি। আমি কাটতে পারছি, এই প্রথম আমি ট্যাংরা মাছ কাটছি। কয়েকদিন আগে যে আমাদের বাসায় গেছিলাম না, তো বেশ অনেকদিন তো ছিলাম। পরে বাবু হচ্ছে একদিন ছোট মাছ নিয়ে আসছিল, তো ওই ছোট আমি আর মা মানে মার হেল্প করার জন্য আমিও বসছিলাম আর কি ছোট মাছ বাছার ক্ষেত্রে। পরে যে বসছি, পরে 2-3টার মতো ট্যাংরা মাছও ছিল। পরে মা আমার দেখাইছে ট্যাংরা মাছ কিভাবে কাটতে হয়। তো পরে মার ওই শিক্ষাটা আজকে আমি কাজে লাগাইতে পারছি, যে সবগুলো আমি সুন্দর করে কাটতে পারছি। আর এখানে আগে মাসকলাই ডাল রান্না করছিলাম, আগে ডাল ছিল, এটাকে একটু গরম করছি। আর এখানে আছে 2 পিস পাঙ্গাস মাছ ভুনা। এটা আজকে আমার হাজবেন্ড সে নিজেই রান্না করছে, আমি সব রেডি করে দিয়েছি, সে জাস্ট রান্নাটা করছে।